के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगा। গতকালকে বাড়িতে আসতে আসতে ওই প্রায় সন্ধ্যে 6:30 বেজে গিয়েছিল আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে আর কোনো ভিডিওই করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 8:45 নাগাদ। আর ঘুম থেকে উঠেই মা আমাকে ছাদে পাঠিয়ে দিল তিল শুকোতে দেওয়ার জন্য। সকালবেলাতে মা তিলগুলো ধুয়ে দিয়েছিল, তো মা বলল যে তিলগুলো ছাদে দিয়ে আয়। আর ছাদে তো সারা দিন রোদ পাবে একদম সকাল থেকে যতক্ষণ না সূর্যটা ডুববে। আর তার সাথে কিন্তু 5 ফোড়ন আর কালো জিরা এই সমস্ত ধুয়ে দিয়েছিল, এগুলোও কিন্তু রোদে দিয়েছি। ওই যে বললাম বাড়িতে একটা অনুষ্ঠান যার জন্য আমি এসেছি, তো সেটাই আর কি কাজকর্ম। আর সকালবেলাতে এই রোদটা যে কি মজা লাগে না শীতের দিনে, যেই রোদটা তো শ্বশুরবাড়িতে এখন পাই না বললেই চলে। আর আজকে মা বলছিল 1 সপ্তাহের মধ্যে নাকি আজকে সকাল সকাল রোদের তাপটাও ভীষণ দিয়েছে। আর আমার তো মনে হচ্ছে এক রোদেই সমস্ত কিছু শুকিয়ে বেশ ভালো হয়ে যাবে, আর লাগবে না দিতে। তো কালকে হচ্ছে বাপের বাড়িতে এসেছি, কালকে তো দেখেইছো রাত্রেবেলা এলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই প্রায় 8টা মতন বেজে গেছে, না 8টা বাজেনি, 8টার একটু আগেই উঠেছি। ঘুম ভেঙে গেছে অনেক আগেই। ওই যে বাবার বাড়িতে এসেছি, আলসি, কেউ তো ডাকবে না। তারপরেও জানি বাড়িতে অনেক কাজ, উঠতে হয়, কিন্তু কেন জানি একদমই উঠতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু কাজে লেগে পড়েছি। এখন কিন্তু 10টা বাজে। ঘুম থেকে উঠে বিছানা তুলে ঘরটর ঝাড় দিয়ে, এই যে প্রথমে কিন্তু এদিকে জিরা আর 5 ফোড়নটা তো আগেই রোদে দিয়ে গিয়েছিলাম। আর ওদিকে দেখো ব্ল্যাঙ্কেট, তারপর জামা কাপড়গুলো আর কি, কয়েকটা চাদর টাদর এগুলো রোদে দিয়েছি। নিচেও আসে অনেকটাই রোদে দেওয়া, তো সেগুলো এখন তুলেও নিব। অনেকটাই রোদ পেয়ে গেছে। শ্বশুর বাড়িতে তো একদমই রোদ থাকে না, কিন্তু বাবার বাড়িতে পুরো রোদের ছড়াছড়ি, দেখো পুরো ছাদে রোদে ভর্তি। আর এখন তিল হচ্ছে রোদে দিলাম, এগুলো ওলট পালট করবো। তো চলো তোমাদেরকে বলি যে বাড়িতে কি অনুষ্ঠান, যেটা তোমাদেরকে বলিনি। তো সেটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার, কালকে রোববার বাদে পরের দিন সোমবারে আমাদের বাড়িতে হচ্ছে মহাপ্রভুর ভোগের অনুষ্ঠান আছে। আসলে আমার দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোগ দেওয়া হবে বাড়িতে, তো তার জন্যই আর কি এই কাজের তোড়জোড়। আর ওই জিরা 5 ফোড়ন সেই জন্যই ধুয়ে দিয়েছি এগুলো সমস্ত কিছু আর কি। তো চলো এখন হচ্ছে অনেকটা মানে প্রায় 10টা মতন বাজতে চলো, এখন 10টা বাজেনি। স্নান টান করবো, স্নান করিনি। এই যে শ্বশুরবাড়িতে তো সকাল সকাল স্নান করিনি, এখানে এলে স্নানই করতে ইচ্ছে করে না। তো চলো আর একবার তোমাদের দেখাই আমাদের ছাদের পায়রাগুলো। ওই যে দেখো আমাদের ছাদে কত পায়রা বসে আছে। তো চলো এখন হচ্ছে নিচে যাই, রোদে থাকা যাচ্ছে না। আবার কিন্তু একটু পরে এসে আবার এগুলো একটু মানে নাড়িয়ে দিয়ে যেতে হবে। একটু রোদ মানে আজকে যে রোদ দিয়েছে এক রোদেই সমস্ত কিছু শুকিয়ে যাবে। ছাদ থেকে নিচে নেমে এসে ভাইকে বললাম বক্স কাটের একদম ভেতরে না 2টো তোষক আছে আমাদের। এই তোষকগুলো আমাদের যখন আগের বাড়ি ছিল ছোট চৌকি ছিল সেই চৌকির। আর এক সময় যেন এই তোষকের উপরে না আমরা টিউশনি পড়তাম, আমাদের টিচার আসতো পড়াতে, তখন এই শীতকালের দিকে আর কি এই তোষকের মধ্যে বসেই পড়তাম। তো এই বক্স কাট থেকে তোষকগুলো ভাইকে বললাম টেনে বের করে দিতে, এগুলো রোদে দিতে হবে। ওই যে বাড়িতে অনুষ্ঠান, অনেক লোকজন আসবে, যদি হচ্ছে বিছানাতে জায়গা না হয় তাহলে কিন্তু এগুলো পেতে এগুলোর মধ্যেই বেশ শোয়া যাবে আর কি, ঘুমানো যাবে। ওই যে আগে তো বললামই আজকে রোদটা বেশ সুন্দর দিয়েছে। আর শীতের দিন বলা যায় না, আজকে যদি না দিই তো কালকের দিনটা অবশ্য হাতে আছে, কারণ পরশু দিন অনুষ্ঠান বাড়িতে। কিন্তু ওই যে রোদের তো কোনো ভরসা নেই, এখন তো শীতের দিন কখনো রোদ হবে আবার কখনো কিন্তু কুয়াশা হলেই গেল। তো সে কারণে মাও বলছিল যে যতটা পারি আর কি দিয়ে দিয়ে রাখতে সমস্ত জিনিসপত্র। আর একদিকে কিন্তু ওপরেও অনেকগুলো আবারও আমি দিয়ে এসেছি লেপ, তোষক, কাঁথা। আর এখন দেখো যেগুলো বালিশ ছিল সেগুলো সবগুলো বের করে দিলাম। মা বললো যে বালিশগুলো রোদে দিতে। তারপরে আবার ঘরে এসে মা বললো আবার এই বাক্সটার ভিতরে ঢুকতে, এখানে মার কিছু প্রয়োজনীয় জিনিস আছে। এই যে দেখো গ্যাসটাকে বের করলো। তো তারপরে আবার কিছু জিনিস আছে যেগুলো অপ্রয়োজনীয় লাগবে না, সেগুলো আবার মা বললো তুলে রাখতে, কারণ কাজের বাড়ি জিনিস এলোমেলো রাখলে যেমনটা হয় এমনিতেই তো কাজের মধ্যে অনেক কিছু এলোমেলো হবে। আর তারপরে এই দেখো আরেকটা বাক্স আছে আমাদের বাড়িতে আর কি, সেই বাক্সের ভিতরে মা উঠেছে, কারণ এখানে মার আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমি মানে ঢুকলে হবে না। মা দেখে দেখে যেগুলো লাগবে সেগুলো মা বের করবে, যেগুলো প্রয়োজন হবে না সেগুলো আর কি বের করবে না। আমি তো বুঝবো না, এত তো নিচ থেকেও বলা যাবে না এটা বের করো সেটা বের করো আর কি। মা আর আমি মিলে কতগুলো বাসন কুসন তারপর বালতি এগুলো সব ওই যে ওপর থেকে বের করলাম। সাথে কিন্তু এই যে এদিকে দেখো লেপ তোষক এগুলো বের করেছি। লোকজন আসবে অনেকেই কালকে, সোমবারে যেহেতু অনুষ্ঠান, রোববার দিন রাতে অনেকে আসবে, তখন শীতের দিন। আর যদি না আর কি বিছানাতে হয় তখন নিচে বিছানা করতে হবে, তার জন্য এগুলো
বের করেছে। আর এখানে দেখো কতগুলো বাসন কোসন, একটা অনুষ্ঠান হলে কত কিছু দরকার হয়, তাও তো আরও অনেক জিনিসপত্র লাগবে, হয়তো কিছু কাকিমণিদের বাড়ি থেকেও আনা হবে। এখানে দেখো কতগুলো জিনিসপত্র আছে, তো এগুলো এখন সব আমি আর মা মিলে এখন আবার এগুলো কিন্তু ধুবো, কারণ প্রত্যেকটা বাসনে না ধুলো ধুলো একদম পড়ে আছে, ওই ভেতরে ছিল তাও। তো চলো, যার জন্যই আর কি আমার এই 2-3 দিন আগে আসা। একটা অনুষ্ঠান হলে কি মার একা একা সম্ভব এত কিছু একা একা করা, আমার খুব কষ্ট হয়ে যায়। তো চলো, দেখো এই খাটের ভিতর থেকে আরও এগুলো বার করলো, এগুলো সব ছোট ছোট বাসন। মা এই জিনিসটাই অনেকটা এই যে দুটো হাতাখন্তির মতনই ওপরে ছিল না, এরকমই সেম, আমিষ একটা নিরামিষ না, এগুলো সব ওই পায়েস চাটনি পরিবেশন করতে সুবিধা হবে। সকাল থেকে কিন্তু মা মেয়ে দুজনই কিন্তু একটু আর বসিনি। সকালবেলাতে ওই যে ঘুম থেকে উঠে লেগেছি, একটা না একটা কিছু করেই যাচ্ছি দুজনেই। মা প্রতিদিন সকালে স্নান করে, আজকে মারও স্নান হয়নি আমারও স্নান হয়নি। মা বলছিল যে না, যেহেতু কাজে লেগে পড়েছি তাহলে সমস্ত কিছু করেই আজকে একটু দেরি করেই স্নান করব। তো দেখো বাসনগুলো বাইরে নিয়ে চলে এলাম, আর এদিকে মা এখন একটা একটা করে ধুচ্ছে, আর আমি এদিকে কিন্তু আবার বাসনগুলো জল ঝরার জন্য ওপর করে করে রাখছি। আবার এই বাসনগুলো যখন জল ঝরে যাবে সেগুলো কিন্তু আবার গুছিয়ে রাখতে হবে। তো কিছুটা বাসন আবার ওই যে কাকিমণিদের বাড়ি থেকেও এনেছি, আর তোমাদেরকে একটু পরে দেখাবো যে বাসনের পাহাড় জমে গেছে, একদম পুরো বাসনে বাসন। তো এই যে দেখো মা কতগুলো বাসন ধুয়েছে, আরও কিন্তু ধুচ্ছেই, আর আমি দেখো সবগুলো উপর দিয়ে রেখেছি। তো এর মধ্যে কিছু বাসন কাকিমণিদের বাড়ি থেকেও আনা হয়েছে, আর এত বাসন হয়তো লাগবেও না মা পরে বলছিল, কিন্তু ওই যে যদি লাগে কাজের বাড়িতে, তো আমাদের সমস্ত বাসন তো বেশিরভাগ বড় বড়গুলো ওপরে থাকে, তো তখন আবার কাজের মধ্যে কিভাবে উপরে উঠবো নামবো, তো সেই জন্যই মা বের করেই রাখলো কিছু। আর এদিকে দেখো রোদ কিন্তু পেয়ে গেছে সব কাঁথা বালিশগুলো, তো আমি বললাম মা তুলে ফেলো, কারণ এরপরে না আরও অন্য কাজ করব, মানে যেই জায়গাটাতে আমাদের অনুষ্ঠানে রান্না বান্না হবে সেই জায়গাটা কিন্তু আবার ধোয়া হবে। তো তার জন্য মাকে বললাম যে আরও দেরি হয়ে যাবে স্নান করতে করতে, রোদও চলে যাবে তখন। আর এর মধ্যে কিন্তু বাবা সমস্ত সবজি বাজারও নিয়ে চলে এসেছে, এই দেখো বস্তায় কিন্তু সমস্ত সবজি আছে, একটু বাদে তোমাদের সব সবজিগুলো দেখাবো। তো বন্ধুরা, এই যে একটু আগেই স্নান করলাম, করে খাওয়া দাওয়া করলাম, আর এদিকে আমরা স্নান করতে করতে বাবা দেখো সমস্ত যে সবজি বাজারগুলো এনেছিল, এদিকে দেখো বাবা সবগুলো গুছিয়ে রেখেছে, আমাদের দেখাচ্ছি কি কি এনেছে। আর স্নান করতে যাওয়ার আগে কিন্তু আরও কাজ করেছি, এখন কিন্তু প্রায় ওই 4টা বেজে গেছে, মাত্রই খেলাম। তো এদিকে দেখো স্নান করতে যাওয়ার আগে কিন্তু এই যে এই পুরো জায়গাটা কিন্তু আমি মা বাবা 3জন মিলে ধুয়েছি, এই যে পেছনটা, আর এই যে দেখো এই যে পুরো মানে এই পুরো গলিটা, পুরো জায়গাটা ধুয়েছি, কারণ এখানে হচ্ছে রান্না বান্না হবে আর কি সেদিন ভোগের, তো তার জন্য জায়গাটা পরিষ্কার করা হয়েছে। এমনিতে এই জায়গাটা সচরাচর হাঁটা চলা হয় না, একদম ধুলো ভর্তি, মানে প্রচুর ধুলো জমেছিল, তার সাথে আবার শ্যাওলাও, জল জমে জমে শ্যাওলা পড়ে যায় এই জায়গাটা, যেহেতু উপরটাই যে ফাঁকা, মানে এইটা হচ্ছে কাকুদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মিডিলটা হচ্ছে ফাঁকা, তো এখানে জল পড়ে, তো যাই হোক ওই জল জমে থাকে, শ্যাওলা পড়ে গিয়েছিল, তো এগুলো সব পরিষ্কার করলাম, অনেক সময় লেগে গেছে, প্রায় 2 ঘন্টার মতো এই জায়গাটা পরিষ্কার করতে লেগে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের বাবা কি কি সবজি এনেছে। বাবা এখানে এনেছে পেঁপে, বেগুন, সিম, তারপরে যে কাঁচা কলা, এখানে আছে হচ্ছে মিষ্টি আলু, আর এগুলো আদা, পটল, যা যা আর কি সবজি, আলু। এটা কি বলো তো, এই জিনিসটা যারা যারা চেনো জানিও তো কমেন্টে, আমি পরে বলবো এটা কি। আর এদিকে দেখো শিম, কোয়াশ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, মূলো, এই তো যা যা সবজি হয়, ডাঁটা, যাই হোক এই সমস্ত সবজিগুলো এনেছে। আর এইদিকে দেখো সমস্ত বাসনগুলো যে তখন ধুয়েছিলাম এগুলো সব এখানে গুছিয়ে এনে সাজিয়ে রেখেছি, এই যে দেখো সবগুলো এখানে জড়ো করে রেখেছি, এখানে কিন্তু একদম মনে হচ্ছে না যে এতগুলো বাসন আছে, সব ভেতরে ভেতরে রাখা আছে। আর এই জায়গাটা দেখো ভেজা, এখনো শুকোয়নি ঠিকঠাক। দেখো বন্ধুরা, এখন আবার চলে এলাম উপরে ছাদে, সেই সকালবেলা যেগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু বেশ ভালো মতোই শুকিয়ে গেছে, মাঝখানে এসে আবার ওই দিকটায় দিয়েছিলাম সকালবেলা, পরে আবার রোদ্রটা মানে ওদিকে ছায়া পড়ে গিয়েছিল, পরে আবার এখানে এসে দিয়ে গেছি, এখন কিন্তু বেশ ভালো মতোই শুকিয়ে গেছে, আর রোদটাও চলে গেছে, এগুলো তুলতে চলে এলাম। কাজের আর শেষ নেই, কাজ আছে এখন, আরও প্রচুর কাজ আছে, জানি না তোমাদের সাথে সব ভিডিওগুলো কবে শেয়ার করতে পারবো। চলো এগুলো এখন গোছাতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই তিল দিয়ে
কি হবে সেটা কিন্তু তোমাদেরকে ভোগের দিন দেখাবো। চলো আজকের মতো সবাইকে